So what happens when the Zener diode is in forward bias? সার্কিটে তোমার যদি এরকম কন্ডিশন থাকে, সো এরকম যদি কন্ডিশন থাকে, হ্যাঁ, তোমার ডিসি সোর্স যখন পজিটিভ সাপ্লাই দিচ্ছে, সো অ্যাকর্ডিং টু ডিসি সোর্স কারেন্ট শুড ফ্লো ইন দিস ডিরেকশন, তাই না? সো এই নোড পয়েন্টে আসার পর কারেন্ট এদিকে আর এদিকে ফ্লো করার কথা। তো দেখো, when the current flows in this direction, this Zener diode is in forward bias condition, তাই না? সিম্বল ওয়াইজ তোমার বলে যে ডায়োডের নিচের দিকে। সো দিস ইজ অ্যানোড, দিস ইজ ক্যাথোড, তাই না? সো ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে তোমার এই ডায়োডটা অন, তাই না? সো এটা অন কততে? এটা যদি সিলিকন বেস ডায়োড হয় 0.7 ভোল্টে গিয়ে অন হবে, ঠিক না? সো তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভ যেটা হবে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে তুমি যদি প্লট করো তাহলে কার্ভটা এরকম বেড়ে এইরকম উঠবে, ঠিক আছে? এইটা ধরো 0.7 ভোল্ট ভিডি আইডি, ঠিক আছে? সো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে নর্মাল ডায়োডের ফাংশন যেটা, নর্মাল ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ যেটা, ওটাই ফলো করে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, ঠিক আছে? বাট ইন রিভার্স বায়াস কন্ডিশন কি হয়? সো রিভার্স বায়াস কন্ডিশন সার্কিটে কি রকম থাকবে? যদি এই ডিসি সোর্সটাকে পোলারিটি চেঞ্জ করে দাও, অথবা ডায়োডের পোলারিটি যদি চেঞ্জ করে দাও, হ্যাঁ, ফিজিক্যাল পোলারিটি। সো ধরো আমি ডিসি সোর্সটাই চেঞ্জ করলাম, so এটা নেগেটিভ, এটা পজিটিভ, so the current is now flowing in this direction, তাই না? so এখানে এসে কারেন্ট এদিকে আর এদিকে যাওয়ার কথা, রাইট? so যখন এই ডিরেকশনে যাচ্ছে তখন বেসিক্যালি দিস ইজ রিভার্স বায়াসড, তাই না? তার মানে তোমার এটা রিভার্স বায়াসের মতনই কাজ করবে, ঠিক আছে? কতক্ষণ পর্যন্ত? এই যে Zener diode প্রপার্টি হচ্ছে বেসিক্যালি কারেন্ট ফ্লোজ ইন বোথ ডিরেকশন ইন Zener diode, বাট কন্ডিশন আছে ফর রিভার্স বায়াস কন্ডিশন, ঠিক আছে? রিভার্স বায়াসে দেখো Zener diode গায়ে 5 ভোল্ট লেখা আছে, সো দিস ইজ বেসিক্যালি দ্য Zener diode ভোল্টেজ, হ্যাঁ, বা ব্রেকডাউন ভোল্টেজ। ওই ভোল্টেজটা না রিচ করা পর্যন্ত বেসিক্যালি এই Zener diode will be in reverse bias condition, ঠিক আছে? ওটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো তুমি কার্ভটা করলেও সামান্য কারেন্ট ফ্লো করবে, হ্যাঁ, স্যাচুরেশন কারেন্ট যেটা বলি, এইরকম ফ্লো করবে। যে এটা Zener পটেনশিয়াল রিচ করবে VZ, কত? VZ এখানে কত? 5 ভোল্ট, নেগেটিভ 5 ভোল্ট। এটা বেসিক্যালি আমরা পজিটিভ 5 ভোল্টই দিচ্ছি, বাট ইন রিভার্স ডিরেকশন। সো দিস ইজ অ্যাপ্লাইং ইন দ্য নেগেটিভ এক্সেস, তাই না? তো when it reaches 5 volt, basically the Zener diode will conduct high current. Sharply তোমার কারেন্ট ড্রপ করবে নেগেটিভ,
হ্যাঁ, তো জিনার ডায়োডটা তখন শর্ট হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, সো বেসিক্যালি দিস ইজ দ্য ফাংশন বা ক্যারেক্টারিস্টিক্স অফ জিনার ডায়োড। বুঝতে পারছো, এখানে কারো কনফিউশন নাই তো? এটা স্যার আমরা ল্যাবে করছিলাম না? হ্যাঁ, ল্যাবে করেছিলেন, আমি জাস্ট ব্রাশ আপ দিচ্ছি একটা। তো দেখো এখানে ওটা দেখানো হয়েছিল, এক্সপ্লেন করা, যেটা আমি এক্সপ্লেন করলাম ওইটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। হ্যাঁ, ওই যে এটা দেখি তো জিনার ডায়োডের কোনো অঙ্ক আছে নাকি যেটা আমরা করতে পারি আজকে। কিছু লাগবে না এগুলা। ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি এখন থাকে করবো, নাহলে পরের চ্যাপ্টারে যাবো আমরা। এখানে কি কোনো ফিগার 1.1 করছিল? আচ্ছা, আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাই। ঠিক আছে, এই চ্যাপ্টারে কিছু নাই, পরে আমরা জিরো ডায়োডের প্রবলেম সলভ করব। Lecture-2 Part-1. So diode applications, এই diode applications এর মধ্যে অনেক ধরনের প্রবলেম সলভিং আছে। So এইটা we will go through this chapter. This is your second chapter. ঠিক আছে, সো সবার আগে আমরা যেটা পড়বো লোড লাইন অ্যানালাইসিস। সো লোড লাইন অ্যানালাইসিস কি তোমাদেরকে করানো হয়েছিল? আচ্ছা, করানো হয়নি, বাট একটু আমি ব্রিফ তোমাদেরকে বলেছিলাম মোস্ট প্রবাবলি। সো আজকে এটা ইন ডিটেলস আমরা পড়বো। দেখো, we have a simple circuit in figure 2.1a. ঠিক আছে, this is basically a series connection with the diode. ঠিক আছে, তোমার একটা পাওয়ার সোর্স আছে, একটা ডায়োড আছে, আর একটা রেজিস্টার আছে, all of them are connected in series. ঠিক আছে, series diode configuration সার্কিট 8। ঠিক আছে, ফিগার 8 এ সার্কিটটা যেটা দেখানো হয়েছে এটা, দিস ইজ বেসিক্যালি সিরিজ কনফিগারেশন। তো এই ধরনের সার্কিট আমরা কিভাবে অ্যানালাইজ করি এটাই এখানে বলা হয়েছে। দেখো, লোড লাইন অ্যানালাইসিসে বলা হয়েছে দ্য অ্যাপ্লাইড লোড উইল নর্মালি হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট অন দ্য পয়েন্ট অর রিজন অফ অপারেশন অফ দ্য ডিভাইস। সো this will have an impact. এই তোমার এই সার্কিটটা যে নর্মাল অপারেশন তার উপরে বেসিক্যালি এটা লোডের উপর ডিপেন্ডেন্ট এই সার্কিটটা। তো লোড এখানে যদি ভ্যারি করে তাহলে তোমার এই অপারেটিং পয়েন্টও তোমার চেঞ্জ হয়। সো ডিফারেন্ট সার্কিটের জন্য তাহলে তোমার ডিফারেন্ট অপারেটিং পয়েন্ট আসবে। ঠিক আছে, সো এইখানে ভ্যারিয়েবল কি? আমাদের লোড রেজিস্ট্যান্সটা। এই যে রেজিস্ট্যান্সটা দেখছো, এই রেজিস্ট্যান্সটা বেসিক্যালি আমরা যদি লোড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করি, এটা যদি ভ্যারি করি তাহলে অ্যাকর্ডিংলি উইথ রেসপেক্ট টু দ্য লোড তোমার এই সার্কিটের অপারেটিং পয়েন্ট, যেই পয়েন্টে তোমার বেসিক্যালি সার্কিটটার অপারেশনটা শুরু হয়, হ্যাঁ, ওই পয়েন্টটা বেসিক্যালি আমরা ভ্যারি করতে পারি। বিভিন্ন সার্কিটের জন্য বিভিন্ন অপারেটিং পয়েন্ট পাবা। তো এটা কীভাবে পাবা? এই যে এই সার্কিট থেকে যদি আমরা লোড লাইন আঁকাতে পারি, ঠিক আছে, সো লোড লাইনটা কিভাবে আমরা আঁকাবো বা এটার অ্যাপ্রোচটা কি, টেকনিকটা কি, বেসিক্যালি এই ইয়েতে দেখানো হয়েছে। ঠিক আছে, সো দেখো, কনসিডার দ্য নেটওয়ার্ক অফ ফিগার 2.1a employing a diode having a characteristics of figure 2.1b. সো এখানে এই সার্কিটে কি কি কম্পোনেন্ট আছে?
একটা হচ্ছে সোর্স, ডায়োড আর হচ্ছে রেজিস্টার। সো এই যে এই ডায়োডটা এর তো ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স আছে, তাই না? যদি আমি এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাই আর ভোল্টেজ ভার্সেস কারেন্ট, ওই ডায়োডের মধ্যে দিয়ে কত ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে, ওটার এগেইনস্টে কত কারেন্ট, আমরা যদি ওটা প্লট করি ফর ফরওয়ার্ড বায়াস এন্ড রিভার্স বায়াস, তাহলে আমরা কার্ভ পাবো, তাই না? সো এই যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে তোমার এইখানে এই কার্ভটা প্লট করেছে ডায়োডের, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াস যখন তোমার সাপ্লাই ভোল্টেজ পজিটিভ অ্যাকর্ডিং টু দ্য সার্কিট। তাহলে স্যার ওই যে উপরে ওইখানে এসে ডায়োডের পর ওইটা নেগেটিভ ভোল্টেজটা কিসের জন্য দিছে? কোথায় নেগেটিভ ওই ভোল্টেজ? যে উপরে প্রথমে ডায়োডটা যদি ওইখান থেকে দেখেন স্যার, পজিটিভের পরে আপনার নেগেটিভ একটা, এই যে এই পজিটিভ আর এই নেগেটিভ, এটা এটার পোলারিটি। আচ্ছা এই ডায়োড অ্যারো কি এই ডিরেকশন না ডায়োডের? সো কোন সাইডটা বেসিক্যালি পি টাইপ আর কোন সাইডটা এন টাইপ বলো তো? এইটা হচ্ছে তোমার পি টাইপ, এটা হচ্ছে তোমার অ্যানোড সাইড, আর এটা হচ্ছে তোমার ক্যাথোড সাইড। সো এটার পোলারিটিটা তোমার এরকম দিয়েছে, ঠিক আছে? প্লাস মাইনাস ভিডি, ওটার অ্যাক্রসে কত ভোল্টেজ ওইটা সে ওখানে লিখেছে, ঠিক আছে? সো ওই ভিডি ভোল্টেজ ভ্যারি করে তুমি বেসিক্যালি ডায়োডের অ্যাক্রসে কত কারেন্ট ওইটা তুমি মাপতে পারো। ওটা যদি প্লট করো তাহলে তোমার কার্ভটা এরকম হবে ফর ফরওয়ার্ড বায়াস, যখন তুমি সাপ্লাই ভোল্টেজ পজিটিভ দিচ্ছ, ঠিক আছে? সো এই কার্ভটা ন্যাচারাল কার্ভ, তাই না? ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ ফরওয়ার্ড বায়াস রিজনে। সো এখন আমরা লোড লাইন তাহলে কিভাবে আঁকাবো? এই কার্ভে আমার লোড লাইনটা কোথায় কাট করেছে ওইটা বের করতে পারলেই তো বেসিক্যালি আমি সার্কিটের অপারেটিং পয়েন্টটা বের করতে পারবো, তাই না? সো ওই অপারেটিং পয়েন্টটা আমি বের করতে চাই, তাহলে আমাকে এই সার্কিট থেকে লোড লাইন আঁকাতে হবে। তো লোড লাইন আঁকানোর নিয়ম হচ্ছে এই সার্কিটে তুমি কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করবা, কেভিএল। সো দেখো এই যে এখানে applying Kirchhoff's voltage law to the series circuit of figure 2.1a will result in this equation. So equation ta kiভাবে পাবা? So you have your supply voltage E, diode voltage VD and your resistance voltage VR, right? These are the voltage present over here. So this is basically supplying. তো এইটার থেকে তুমি যদি একটা লুপ কল্পনা করো এবং কেভিএল অ্যাপ্লাই করো এখানে, তাহলে দিস সাপ্লাই ভোল্টেজ শুড বি ইকুয়াল টু সাম অফ দ্য ভোল্টেজ ড্রপ ইন দ্য সার্কিট, তাই না? তাহলে VR প্লাস VD শুড বি ইকুয়াল টু E, অথবা তোমরা আরেকভাবেও লিখতে পারো মাইনাস E প্লাস VD প্লাস VR শুড বি ইকুয়াল টু 0, সাম অফ অল দ্য ভোল্টেজ শুড বি ইকুয়াল টু 0। সাপ্লাই ভোল্টেজ কেন নেগেটিভ? বিকজ দিস সাপ্লাই খরচ হয়ে যাচ্ছে, সো মাইনাস, আর ওগুলো গেইন করছে এইগুলো, ওগুলো পজিটিভ, হ্যাঁ? সাম অফ অল দেম শুড বি ইকুয়াল টু 0, ঠিক আছে? সো ওইখান থেকে বেসিক্যালি এই ইকুয়েশনটা পেয়েছে, ওকে? সো এই ইকুয়েশনটা লিখেছে। সো ভিডি ভোল্টেজ যা আছে তাই, কারণ দিস ইজ ওয়ান ভ্যারিয়েবল ইন আওয়ার ফিগার, তাই না? এটা একটা ভ্যারিয়েবল, এটা আমি ওরকমই রাখলাম। আইডিটা আমার এই ইকুয়েশনে আনতে হবে, রাইট? তো এই ইকুয়েশনে VR সমান কি লেখা যায়? আর এই সার্কিট থেকে তুমি দেখো আইডি কারেন্ট এদিকে ফ্লো করছে আর এটা রেজিস্ট্যান্স R জানো, তো VR ইজ নাথিং বাট আইডি টাইমস R। সো ওইটাই এখানে রিপ্লেস করে লিখেছে এটার জায়গায়, ঠিক আছে? সো এটা যখন লিখেছে তুমি এই ইকুয়েশন থেকে এই ফর্মে লিখতে পারো। সো ইউ হ্যাভ টু ভ্যারিয়েবলস VD ID, এটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে, তাই না? সো সার্টেন VD এর জন্য সার্টেন ID কারেন্ট পাবা, ওকে? সো এই যে এই ইকুয়েশনটা উই ক্যান প্লট দিস ইকুয়েশন কিভাবে? তুমি যদি একটা ভ্যারিয়েবলকে 0 ধরো তাহলে আরেকটা ভ্যারিয়েবল তুমি বের করতে পারবে না। অ্যাজিউমিং VD equal to 0, what should be your ID then? So it will be বের করো। So এখানে VD 0 ধরলে ID is nothing but E by R, তাই না? So E by R তুমি পয়েন্ট পেলা, আর তখন VD হচ্ছে তোমার 0। So VD যখন 0 তখন কারেন্ট কত? E by R, E by R ধরো at some point, হ্যাঁ?
এরকম বড় জায়গায় হবে, কারণ সাপ্লাই ভোল্টেজ which is big হ্যাঁ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স করলে এরকম কোনো জায়গায় তুমি পয়েন্টটা পাবা। সো একটা পয়েন্ট তুমি পেয়ে গেলে কি ধরে এই VD ইকুয়াল টু 0 ধরে। এখন আবার এটা ভুলে যাও, ওই পয়েন্ট তো পেয়ে গেছে, এখন ID 0 ধরো, ID 0 ধরে ইউ ফাইন্ড VD। যখন ID 0 ধরছো E is equal to VD, তাই না? So E equal to VD will come at some point. VD এর ভ্যালু তোমার at E point এখন ID 0, ID যখন 0 VD should be equal to E এরকম। তো এই লাইনটা তোমার ড্র করতে হবে। সো এটা ড্র করলে দেখো এই ক্যালকুলেশনগুলো যেগুলো আমি মুখে বললাম ওগুলো এইভাবে করেছে। ওই লোড লাইনটা যখন তুমি ড্র করছো এই দেখো এরকম একটা লাইন পাবা, এই যে E বাই R একটা পয়েন্ট আর একটা হচ্ছে E, এই দুটোকে তুমি যখন জয়েন করবা এই যে ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে এই জায়গাটাতে কাট করেছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য অনলি পয়েন্ট ওয়্যার দ্য লোড লাইন ইজ কাটিং উইথ দ্য ডায়োড ক্যারেক্টারিস্টিক কার্ভ। সো এই পয়েন্টটাকে বেসিক্যালি আমরা কোশিয়েন্ট পয়েন্ট বলি অথবা কিউ পয়েন্ট বলি। দিস ইজ বেসিক্যালি নাথিং বাট ইয়োর অপারেটিং পয়েন্ট অফ দ্য সার্কিট, ঠিক আছে? সো এই পয়েন্টটায় তোমার কারেন্ট কত ভোল্টেজ কত এটা তুমি নোট ডাউন করতে পারো। সো বেসিক্যালি ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য লোড, ঠিক আছে? লোড কি ছিল? ওই যে রেজিস্ট্যান্স, তাই না? ওই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমি কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, অ্যাকর্ডিং টু দ্যাট দিস পয়েন্ট উইল শিফট অ্যালং দ্য কার্ভ। হয়তো এই পয়েন্টটা এখানে চলে আসবে, আবার এখানেও চলে আসতে পারে, ডিপেন্ডিং অন দ্য লোড which you are using. বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো এটাই বেসিক্যালি এখানে দেখানো হয়েছে। সো এরকম অঙ্ক দিলে তো পারবা নাকি? এই অঙ্কগুলো মনে হয় আমি করেছিলাম, রাইট? সো এগুলো আমি আর দেখাচ্ছি না, একই কথা। ওই সিম্পল সার্কিট যেটা ইউজ করেছে ওখান থেকে এখানে লোড লাইন আঁকানো হয়েছে। সো লোড লাইন আঁকালে তোমার এই যে দেখো কিউ পয়েন্টটা ওই উপরে আসে, সো ওইখানে আইডি কিউ আর ভিডি কিউ বের করেছে। সো এরকম প্রবলেম তোমাদেরকে করতে দেওয়া হবে। তো এখানে সিমিলার আরেকটা প্রবলেম দেখিয়েছে, এখানে লোডটা চেঞ্জ করে দিয়েছে। লোডটা বেসিক্যালি 2 কিলো ওহম করে দিয়েছে। যদি আমি বাড়িয়ে দিই দেখো কিউ পয়েন্ট শিফট হয়ে নিচে চলে আসে, ঠিক আছে? আগের কিউ পয়েন্টটা এইখানে ছিল না প্রিভিয়াস প্রবলেমে, তখন লোড কম ছিল। লোড যখন তুমি বাড়িয়ে দিচ্ছ রেজিস্ট্যান্সের ভ্যালু, বেসিক্যালি সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই গ্রেটার রেজিস্ট্যান্স ভ্যালু উইল গিভ ইউ দিস পয়েন্ট, তাই না? সো এটার সাথে এটা জয়েন করলে তোমার বেসিক্যালি কিউ পয়েন্ট এখান থেকে মুভ করে এখানে চলে আসে। সো ইফ ইউ ইনক্রিজ দ্য লোড ইয়োর কিউ পয়েন্ট উইল ডিক্রিজ, ঠিক আছে? সো এইটা তুমি এভাবে শিফট করে আনতে পারো কার্ভে, ওকে? এখানে তেমন কিছু নাই, অ্যাপ্রক্সিমেশন দরকার নাই। এগুলো ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো দেখিয়েছে, এগুলো আগেই পড়িয়েছি, দরকার নাই। হ্যাঁ, এখন আসো সিরিজ ডায়োড কনফিগারেশন উইথ ডিসি ইনপুটস। ফার্স্ট টাইম শেষ? পরে এখন কি ক্লাস? কোথায়? এখানেই হবে? আচ্ছা, যাই হোক আজকে আমি হ্যাঁ দাও।